এর মধ্যে যাদের বাস্তুর মধ্যে নর্থ ইস্ট কর্নার, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা কর্নার, যেটাকে আমরা ঈশান কোণ বলে থাকি, উত্তর পূর্ব কোণ, এই কোণে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সঠিক সমাধানের সময় হচ্ছে শিবরাত্রি, শিব চতুর্দশী। কারণ আমরা বলি 4 প্রহরে শিবের অভিষেক করা যেতে পারে এবং করলে শিবের কাছ থেকে অবশ্যই অনেক ভালো ভালো বরদান পাওয়া যায়। কারণ শিব এমন একজন দেবতা যিনি অল্পতেই সন্তুষ্ট। এবং আপনি অভিষেক করবেন কিসের মাধ্যমে? কাঁচা দুধ, গঙ্গার জল, ঘি, দুধ, মধু এগুলো দিয়ে, তার সাথে অবশ্যই বেলপাতা দেবেন। আর শিবের সব থেকে প্রিয় ফুল ধুতরা ফুল দিয়ে পুজো করবেন। চন্দন অবশ্যই দেবেন শিবলিঙ্গের মাথার মধ্যে, কারণ শীতকালে মাথা ঠান্ডা থাকে। কারণ এই দিনে কিন্তু শিব নিরাকার থেকে সাকারে পরিবর্তন হয়েছিলেন, একটা আকার ধারণ করেছিলেন, যা আমাদের ভেতরের অশুভ প্রবৃত্তি মানে কাম, ক্রোধ, লোভ এগুলো সব ধ্বংসের প্রতীক। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের বাস্তুর নর্থ ইস্ট কর্নারে শিবের তাণ্ডব বললাম, তাণ্ডব নৃত্য বলেছিলাম, সেই নৃত্যে তিনি কিন্তু ত্রিশূল এবং ডমরু ধরে নেচেছিলেন। সুতরাং আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি কোনো ডমরু রাখতে পারেন এই দিনে খুব ভালো ফল দেয়। এবং অবশ্যই সেই ডমরু প্রত্যেক দিন সন্ধেবেলায় যখন আপনি সন্ধ্যা আরতি দিচ্ছেন সেটি যদি একবার করে বাজান, তা বাড়ির মধ্যে অশুভ শক্তি নাশ হয়। আমরা সব সময় কালী পুজো বা দুর্গা পুজো নিয়ে স্পেসিফিকেশন বলেছি আপনাদেরকে, এবং সব সময় বলি যে দুর্গা ঠাকুর যেহেতু শুম্ভ নিশুম্ভ বধ করেছিলেন এবং সেখান থেকে অসুর বধ করেছিলেন, অশুভ শক্তির বিনাশ করেছিলেন, শুভ শক্তির সূচনা ঘটানো, এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু শিবও আমাদের এই অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা করে আপনার বাস্তুর দিক থেকে। সুতরাং বাস্তুটাকে সবসময় ভালো রাখতে হবে, কারণ বাস্তু যদি কোনো রকমভাবে নেগেটিভ থাকে, পলিউটেড থাকে, তাহলে আপনার বাড়ির মধ্যে অশুভ কিছু শক্তি বিরাজ করতে পারে, যেখান থেকে আপনার ভয় পাওয়া, নেগেটিভিটি থটস বেড়ে যাওয়া, আপনার সন্তানের পড়াশোনায় অমনোযোগিতা, অলসতা বৃদ্ধি, একজন অপরজনের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, ভীষণ খিটখিট হচ্ছে ঘরের মধ্যে, রোগগ্রস্ত হয়ে যাওয়া, দীর্ঘমেয়াদী কোনো রোগ নিয়ে বাড়িতে কেউ পড়ে থাকা, বারবার রং ট্রিটমেন্ট হওয়া, পড়ে গিয়ে কোমর ভেঙে যাওয়া, হিপ বল সরে যাওয়া, বারবার সন্তান আসছে, মিসক্যারেজ হয়ে যাওয়া, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বাস্তু এফেক্টেড। এবং তার সঙ্গে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনাদের পৈতৃক ব্যবসা, খুব রমরমা একটা ব্যবসা, পরবর্তীকালে যখন পরের প্রজন্ম কেউ সেই ব্যবসাটাকে ধরলো, সেই ব্যবসাটা হঠাৎ করে এতটা লস হয়ে গেল যে পুঁজি পর্যন্ত ডুবে গেল, সেইটাও কিন্তু বাস্তু এফেক্টেড। অবশ্যই গ্রহ সংস্কার করা দরকার সেই ব্যক্তিটির, কিন্তু বাস্তু এফেক্টেড, এটা বারবার জানবেন। সুতরাং বাস্তুটাকে নিয়ে আমরা একদমই খেলা করতে পারবো।